ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি ও বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 11 জুন অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। এই ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বোস্টনের বিখ্যাত জিলেট স্টেডিয়ামকে। ব্রাজিল বনাম ফ্রান্স এক ঐতিহাসিক লড়াই। ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম ও ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের লড়াই সবসময় রোমাঞ্চকর, বিশেষ করে 1998 এর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং 2006 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের স্মৃতি এখনও ব্রাজিলের সমর্থকদের মনে গেঁথে আছে। ব্রাজিলের ডগআউটে থাকছেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলতি, যার অধীনে সাম্প্রতিক সময়ে দলটি অনেক গোছালো ফুটবল খেলছে। অন্যদিকে ফ্রান্স ও ক্রোয়েশিয়া শক্তিশালী স্কোয়াড নিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবে। ব্রাজিল টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে নীল জার্সি পরে এবং ফ্রান্সের বিপক্ষে খেলবে হলুদ জার্সি পরে। ফিফা র্যাঙ্কিং। বর্তমান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ফ্রান্স রয়েছে 1 নম্বরে, ব্রাজিল রয়েছে 5 নম্বরে এবং ক্রোয়েশিয়া রয়েছে 11 নম্বরে। হেড টু হেড পরিসংখ্যান। ব্রাজিল এবং ফ্রান্সের শেষ 4 দেখায় ফ্রান্স জিতেছে 3টি ম্যাচ এবং ব্রাজিল জিতেছে 1টি ম্যাচ। ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যে শেষ 4 দেখায় ব্রাজিল জিতেছে 3টি ম্যাচ এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক ফর্ম। ব্রাজিল শেষ 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে। ফ্রান্স শেষ 5 ম্যাচে জিতেছে 4টি ম্যাচ এবং ড্র করেছে 1টি ম্যাচ। ক্রোয়েশিয়া শেষ 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। ম্যাচগুলোর সময়সূচি। ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে 27 মার্চ রাত 3টায়। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে 1 এপ্রিল সকাল 6টায়। ম্যাচ দুটি কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 1, নেইমার বনাম এমবাপ্পে, সাবেক সতীর্থদের মুখোমুখি লড়াই হবে বড় আকর্ষণ। নাম্বার 2, তরুণ তারকাদের পরীক্ষা, ভিনিসিয়াস জুনিয়র ও এনরিকের আক্রমণ বনাম ফ্রান্সের শক্ত রক্ষণভাগ। নাম্বার 3, বিশ্বকাপের প্রস্তুতি, 2026 বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের বড় সুযোগ। মজার তথ্য, পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের রেকর্ড খুব একটা ভালো নয়, তাই আনচেলত্তির অধীনে এই সমীকরণ বদলাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় ব্রাজিল ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে হারিয়ে নিজের শক্তিমত্তা জানান দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারে। খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।